গুড ইভিনিং বন্ধুরা, তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। ঠিক আছে, তো আজকে হচ্ছে সোমবারের এখন বাজে বিকেল 4টে, ওই জন্য তোমাদেরকে ইভিনিং বললাম। ঠিক আছে, তো আজকের ব্লগটা আমি এখন থেকেই স্টার্ট করছি। সকাল থেকে খুবই ব্যস্ততার মধ্যে দিন গেছে। দই তো আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি, মানে আজকে পিঠে খাবার দিন। তো সকাল থেকে অনেক কাজকর্ম করেছি, মানে ঘর সব পরিষ্কার করেছি। তোমরা এতদিন দেখতে পাওনি যে আমি মানে পার্বণের জন্য কিছু ঘর পরিষ্কার করেছি। তো আজকেই সবটা করেছি সকাল থেকে, বর আর আমি। আজকে আমার বর ডিউটি যায়নি, অফ নিয়েছে। তো রান্নাঘর থেকে পুরো এই ঘরটা থেকে পুরো ঝেড়ে পুরো পরিষ্কার করেছি। আর এখন 4টে বাজে, এখন আমি স্নান টান করে এসেই সিঁদুরটা পরে চাদরটা গায়ে দিয়ে নিয়েছি, প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর আমার বর এখন চান করবে, এখন ঘরটা মুছছে, তারপর চান করবে। ঠিক আছে, তো এইদিকে দেখো, এই যাও পুরো সব ফাঁকা করে দিয়েছে সকালে। কালকের এগুলো কাঁচা, ঠিক আছে, কালকের কাঁচা মানে তুলে এনে রাখা হয়েছে, এখনও পাট করা হয়নি। আর এইদিকে এই যাও, দেখতে পাচ্ছ, এইদিকে সব সাজিয়ে দিয়েছে এগুলো। আমার বর এখন ঘর মুছছে। তো তোমাদেরকে আবার পরে সব ভালো করে দেখাবো। এখন এগুলো শুকিয়ে গেলে আমাকে আবার আলপনা দিতে হবে, অনেক কাজ রয়েছে। তো চোখ মুখের অবস্থা দেখছো তো, ঘুম ঘুম পাচ্ছে, কিন্তু কিছু করার নেই, ঘুমোতে তো পারবো না। আজকে পিঠেও যেমন পারি তেমন করতে হবে। আর কেমন কি পারি না পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, এখন একটু বসি, ঘরটা শুকিয়ে গেলে আলপনা দেবো, তখন তোমাদের সঙ্গে দেখা হবে। টিং টি টিং টিং টি 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 টিং টিং টি টিং টিং টি 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 টিং টি টিং টিং। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। শঙ্খ বাজিয়ে তোমায় ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি। শঙ্খ বাজিয়ে তোমায় ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি। আসতে দিলাম তোমায় প্রণাম ভরে, জনম জনমে থাকো মা আমার ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। তো বন্ধুরা, চলে এলাম তোমাদের সাথে একটা নতুন ভিডিওস নিয়ে। এখন দেখতে পাচ্ছ যে আজকে কি দিন। তো আজকের দিনটা হচ্ছে বাঙালির সবথেকে বড় পার্বণের মধ্যে পৌষ পার্বণ, যেটা কথায় আছে না, বাঙালির 12 মাসে 13 পার্বণ, সেই দিনটি আজকে। তো এখন আমার বউ, এই দেখতে পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে, তো এখন পুজো করছে। এই সব ঠাকুরকে পুজো টুজো দিয়ে তারপরে সব কাজ হবে। তো পুজোটা এখনো পর্যন্ত চলছে। আর আমাদের এই যে পাগলটা, এই যে ব্ল্যাঙ্কেটের ভেতর ঢুকে মুখ ঢুকিয়ে দিয়ে বসে আছে, ফোন দেখছে। আর আমার গিন্নি এখানে পুজো টুজো করছে। ঠিক আছে, তো তোমরা দেখতে থাকো। আমার গিন্নি নিজের মতো করে ঘরে মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী ঘরে ঘরে। সবার ঘরে যেন মা লক্ষ্মীর অবতরণ হয়, সবার ঘরে যেন মা লক্ষ্মীর পদার্পণ হয়, এটাই মা লক্ষ্মীর কাছে অনুরোধ। মা যেন সবার ঘরে যেন আলোয় আলোকিত করে দেয় এবং সব দিক থেকেই তার মনের ইচ্ছা যেন পূর্ণ করে। প্রত্যেকটি মানুষ ভাবে যে আজকে বাঙালির একটা শ্রেষ্ঠ পার্বণ, তো দেখতে পাচ্ছ। তো এখানে সেই রকম অতটা কিছু হয় না, ঠিক আছে। তো শুধুমাত্র এখানে
আমরা নিয়ম পালাতে বলতে দেখতে পাচ্ছ এখানে আশেপাশে তো সেরকম অতটা কিছু হয় না। তো আমরা হচ্ছে বাঙালির এক মানে আমাদের রীতি রিবাজ যেটা সেটা তো আমাদেরকে মানতেই হবে। তো আমরা কাজের সূত্রে এখানে থাকি, সেই জন্যে আমরা যেমন পেরেছি আমাদের মতো করে আমরা ঠাকুরকে সন্তুষ্ট রাখার চেষ্টা করছি। কথায় আছে না, ভগবান অল্পেতেই সন্তুষ্ট, প্রাণ ভরে মন ভরে ঢাকলেই সব ভগবানের দেখা পাওয়া যায়। সেই জন্যে আমরা কোনো দিনও আজ পর্যন্ত ঠাকুরের কাছে এমন কোনো জিনিস চাইনি যেটা করবো না। ভগবানের আশীর্বাদে যতটুকু পেয়েছি ততটুকুতেই আমরা সন্তুষ্ট, এবং ভগবান করুক, সবার মঙ্গল করুক। আমরা চাই সবার মঙ্গল হোক, সবাই যেন ভালো থাকুক, সুস্থ থাকুক, যেখানেই থাকুক ভালো থাকুক। আমরা সবার মনোকামনা যেন পূর্ণ করতে পারি, সবাইয়ের কামনা করি, ভগবানের কাছে এই প্রার্থনাই করি যেন প্রত্যেকটি মানুষ সারা জীবন যেন এই ভালো ভালো দিনগুলিতে যেন ভালোভাবে উপভোগ করতে পারে। আর আমরা প্রত্যেকটি বছর এই দিনটার অপেক্ষাতেই থাকব, পৌষ পার্বণ। তো মা লক্ষ্মীর দয়াতে সব কিছুই যা হয়, তোমরা তো জানোই যে মা লক্ষ্মীর দয়াতে যা কিছু হয় সব মঙ্গলই হয়। আমরা যেমন পেরেছি করার চেষ্টা করেছি, ঠিক আছে। আর এই যে মায়ের ছবি অনেক দিন থেকেই আনা ছিল, কিন্তু সময় মতো দেওয়া হয়নি। তো আজকে একটা ভালো দিন, সেই দেখে আজকে মায়ের ছবিটা আজকে দেওয়ালে টাঙিয়ে দিলাম। এবার মায়ের গলায় গাঁদা ফুল আর রজনীগন্ধার মালা দিয়ে আজকে মায়ের পদার্পণ করলাম। মাগো, সবার মঙ্গল করো, সবাইকে ভালো রেখো, সবাইকে সুস্থ রেখো, পরিবারের প্রত্যেকটি সদস্যকে ভালো রেখো, প্রত্যেকটি মানুষকে প্রত্যেককে যেন সবাই ভালোভাবে থাকে এই আশীর্বাদ করো। আর যদি আমরা কোনো ভুল করে থাকি তার জন্য আমাদেরকে ক্ষমা করে দিও, ঠিক আছে। তো ঠিক আছে ফ্রেন্ডস, আমার বউয়ের পুজো হয়ে গেল, তো আবার পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। তো এখানে দেখতে পাচ্ছ একটা পিঠে হয়ে গেছে, ভাজা পিঠে, শুধু সুজি ময়দা দিয়ে এই ফার্স্ট টাইম করলাম, ঠিক আছে। ফার্স্ট টাইম পিঠে বানাচ্ছি। এখানে নারকেলটাকে ভেজে রেখেছি, একটু হালকা করে ছাই মেরে রেখেছি, ঠিক আছে। এখানে আমার বর চাল গুঁড়ি এঁতেল করছে, ঠিক আছে। আরো জল দিতে হবে, দেখো। আর ওখানে দুজন খেলা করছে। তো আমার এখন অবস্থা খুবই খারাপ, ভালো লাগছে না, মনে হচ্ছে না খেলেই ভালো হতো পিঠে পিঠে। এখানে পুজো হয়ে সব, এই ঠাকুরটা নতুন টাঙালাম। চলো পরে আসছি। তো বন্ধুরা, আমার বর পিঠে করছে, দেখো। শুধু আমি একা করছি, তুমিও তো করছো। আমি তো করছি, তুমি কেমন করছো ওটাই দেখাচ্ছি। মানে একটা বাচ্চা ছেলেও মনে ভালো করে, দেখো। তো তবু চেষ্টার কোনো শেষ নেই, করতে করতে শিখে যাবে। আমার মেয়েও পিঠে খাচ্ছে বসে বসে, দেখো। আমার পিঠে হয়েছে, কই হয়েছে, এই দেখো এতটা হয়েছে এখনো পুরো। এই যে এই তিনটে আমি করেছি, আর এটা আমার বর করেছে, যার কোনো মুখ নেই, মানে শেষ সাইজ নেই, ঠিক আছে। তো চলো দেখতে থাকো, আমরা করতে থাকি, ঠিক আছে। কখন গিয়ে শেষ হয়, এখন 9:30 বাজে। এইভাবে দুজনে করতে থাকলে আধ ঘন্টা ধরে 1 ঘন্টা ধরে হয়ে যাবে, সারা রাত ধরে হবে। তো দেখো আমরা কীভাবে করি। তো এখানে আমরা ডেচকি নিয়ে গামলা নিয়ে বসে পড়েছি পিঠে বানাতে, ঠিক আছে। এটাকে অনেকে পুলি পিঠে বলে, আবার অনেকে পুর পিঠে বলে, আমরা পুর পিঠে বলি, ঠিক আছে। হয়েছে, ঠিক আছে। এটা তবু দেখা যাচ্ছে। এ বাবা, আগেরটাই তো ভালো হচ্ছিল। জীবনে মানে নিজেরা ওই প্রথমবার পিঠে করতে বসেছি, ঠিক আছে। এতদিন মা করে খাইয়েছে আমাকে, আমার মা করে খাইয়েছে, আমার বরকে আমার শাশুড়ি মা করে খাইয়েছে।
এখন আমাদের পালা আমার মেয়েকে করে খাওয়ানোর, সেই জন্য চেষ্টায় আছি, তাই তো মা? তুমি বানাও, বলো আমি বানাচ্ছি। কি হচ্ছে এটা, কি হচ্ছে? রুটি বানাচ্ছি। রুটি বানাচ্ছি? এটা রুটি হচ্ছে না, পরোটা হচ্ছে। এটা পরোটা হচ্ছে। হ্যাঁ। আমার বর শুধু বানাচ্ছে কিরম ভাবে, ওইটা তোমরা দেখো। হ্যাঁ, বাবু তোমার সম্মানের রেপ চলছে এখানে, ভালোভাবে বানাও। হ্যাঁ, সম্মানের প্রশ্ন। তো আমিও যে খুব ভালো পারি, গর্ত যেন ভর্তি হয়ে যাচ্ছে। আমিও যে খুব ভালো পারি তা না, তবুও চেষ্টার চেষ্টা কোনো শেষ করি। নেই, চেষ্টা করে যাও। 60 বছর বয়স পর্যন্ত চেষ্টা চালিয়ে যাও। ও তারপরে করবে না? যতদিন শরীর আছে ততদিন। বলো যতদিন শরীরে জোর আছে, ঠিক আছে? যখন বুড়ো হয়ে গিয়ে হাত পায়ে বল থাকবে না, তখন কি আর পারবে? এই দেখো 10 মিনিটের পর ওই দেখো, ওই দেখ, এই দেখো। কেমন চলো। কেমন ফেটে ফেটে যাচ্ছে বুঝলো? ভাজা গুঁড়ি, কেনা গুঁড়ি, তো কেনা গুঁড়ির পিঠেই প্রথমবার করছি, লাইফে ফার্স্ট টাইম, তাই না? তো আমার করতো ভাজা গুঁড়ি, এই কেনা গুঁড়ি না ছিল। নিজে তো নিজে গুঁড়ি এখন এতে করে মিক্সার মেশিন, আমারও মেশিনে করলে হতো, কিন্তু ঘর পরিষ্কার করতে গিয়ে বেলা হয়ে গেল। ওই যাবে করে যা, হাত চালালেই সব হয়ে যাবে আস্তে আস্তে। যেমনই হোক না কেন আমরাই তো খাবো। আমার মামাম দেখে চেষ্টা করতে চাইছে যে করবো, আমিও চেষ্টা করছি। কীরকম করে বাবা করছে, মা করছে, খালি একবার করে তাকাচ্ছে, তাই তো? তো বন্ধুরা এখন 12টা বাজতেই যায়, আর আমার মেয়ে দেখতে পাচ্ছ ওখানে ফোন দেখছে। আমাদের পিঠে পিঠে বানানো হয়ে গেছে, ঠিক আছে? কীরকম বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করব। লাইফে ফার্স্ট টাইম নিজে পিঠে বানালাম, আমি একা না, আমরা দুজনে মিলে বানিয়েছি, ঠিক আছে? তো অনেকটাই টাইম লাগে, যেহেতু আমি অনেক আস্তে আস্তে কাজ করি, তার উপরে আবার এইসব জিনিস আড়াইতে দেরি হয়, তো অনেকটাই সময় লেগে গেল। এখন 12টা বাজতে যাচ্ছে, এখন আমরা খাওয়া দাওয়া করতে বসেছি। এই দেখো আমার বর এখন খাচ্ছে। আমাদের দেখো একটা সাইকেল এখানে, আর একটা সাইকেল ওই যে রান্নাঘরে, রাখার জায়গা এখন এইরকম হয়ে গেছে। তো এই যে পিঠে তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে আমি দেখাচ্ছি, চলো দেখে নাও কেমন বানিয়েছি, অবশ্যই বলবে। হ্যাঁ, তো এই যে দেখো পুর পিঠে বা পুলি পিঠে যাই বলো না কেন, এইরকম হয়েছে, ঠিক পুরো সিদ্ধ টিদ্ধ একদম পারফেক্ট। এইখানে এই যাও, এই সাইডগুলো একটু পুড়ে পুড়ে গেছে, ঠিক আছে? এই হচ্ছে পিঠে, ভাজা পিঠে। হুম, ভাজা তো গুড় পিঠে। খুব খেতে ব্যস্ত, খেতে ব্যস্ত। পিঠে বানিয়ে খাওয়াচ্ছি বলে তো ঝগড়া করছে আমার সাথে। এই যাবো লাস্টে একটা স্যাম্পেল, ওটা করতে হয় এটাকে বলো তোপসে মাছ। না, ওটাকে কি বলে দাঁড়াও না, কি গাদাল পিঠে না গাদাল পিঠে বলে ওটা, ওটা বানাতে হয়, বাচ্চা থাকলে বানাতে হয় মেয়েদেরকে। কেমন বানিয়েছি বলো? ঠিকঠাক হয়েছে? তুমি ভাবতে পেরেছিলে ঠিকঠাক হবে? আমিও ভাবিনি তো যে ঠিকঠাক হবে, আমি জানি কি ডাল্লা ফাল্লা হয়তো করে দিল। তো আমার মা দাদা সব সাজেশন দিয়েছে, ঠিক আছে?
ভিডিও কল করে সব বলে বলে দিয়েছে, আমি করেছি। চলো এখন খাওয়া দাওয়া করি। আমি একটা খেয়ে নিয়েছি, ঠিক আছে? এখন খাওয়া দাওয়া করি, তোমাদের সামনে পরে আসছি। আর এই যে এখানে আলাদা করে তুলে রেখেছিলাম আমাদের এই বাবুটাকে দেবো বলে। এখনও রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, 12টার সময় কেউ জেগে থাকে না অবশ্য, তবু মনটা চাইছিল। তো চলো, কোনো ব্যাপার না, পরে আসছি।